আসসালামু আলাইকুম। সারামণি ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ঘিলু ভুনা। এটা একটা খুবই মজাদার খাবার। আপনারা আমি যেভাবে রান্না করছি এভাবে ইনশাল্লাহ রান্না করে দেখবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আমি প্রথমে 1 কাপ তেল নিয়ে নিচ্ছি। ঘিলু ভুনায় সবসময় একটু তেল বেশি দেবেন, কেননা ঘিলুটায় অনেকটা তেল মানে মানে টেনে নেয়। এর জন্য আমরা একটু তেলটা বেশি দিচ্ছি। যদি আপনারা ঘিলু আরও দেন একটার বেশি তাহলে আরও দিবেন। তো আমরা এখানে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, 2টা তেজপাতা দিয়েছি, 6-7 টুকরো দারুচিনি, 6-7টা এলাচ এবং 4টা লবঙ্গ দিয়ে দিয়েছি। তো এটাকে আমরা তেলে ভালো করে ভেজে নিব যাতে সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এরপর আমরা 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর 2টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে তেলে ভালো করে ভেজে নিতে হবে, গোল্ডেন কালার করে ফেলবো আমরা ভেজে, পুরো কালো করা যাবে না, তাহলে ঘিলু ভুনাটা তিতা লাগবে খেতে। তো আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু পুরো কালো হয়ে যায়নি, গোল্ডেন কালার। এরপর আমি এতে কিছু বাটা মশলা দেব, 2 চা চামচ রসুন এবং 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এই বাটা মশলাটাকে অবশ্যই খুব ভালোভাবে তেলে প্রথমে ভেজে নিতে হবে, যাতে এর থেকে কোনোভাবে কোনো ধরনের কাঁচা গন্ধ না আসে। আপনারা দেখতে পাচ্ছেন আমি তেলের ভেতর খুব ভালোভাবে ধৈর্যের সাথে ভাজতেছি। তো আমি এটাকে ভেজে তারপর এর সাথে পানি দিয়ে তারপর বিভিন্ন গুঁড়া মশলা অ্যাড করব। তো আমি প্রথমেই এই মশলাটাকে খুব ভালোভাবে কষাই, কারণ এই মশলাটা কষানোর উপরই পুরো রান্নাটা ডিপেন্ড করে। এটা যত ভালো হয় মশলা কষানোটা, তত খাবারটা তত টেস্টি হয়। তো আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ পানি দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এবং ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ বা গরম বাটা মশলা কোনো কিছুই কিন্তু পুড়ে যাচ্ছে না। পুড়ে গেলে খাবারটা মজা লাগে না, খুব বাজে লাগে টেস্টটা, আর গন্ধ আসে পোড়া পোড়া। তো দেখতে পাচ্ছেন আমার এই জায়গায় পানি ফুটে উঠেছে। এর জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, এখানে 1.5 চা চামচ দিব আমি জিরা গুঁড়া, এবং 1 চা চামচ দিব আমি ধনিয়ার গুঁড়া, আর 1 চা চামচ দিয়ে দিব হলুদের গুঁড়ো, আর 2.5 চামচ দিয়ে দিব মরিচের গুঁড়ো। আমি একটু ঝালটা বেশি খাই, যারা ঝালটা একটু কম খান তারা চাইলে 2 চা চামচ দিতে পারেন, আর যারা আমার থেকেও বেশি খান তারা চাইলে 3 চা চামচও দিতে পারেন। আর ঘিলু বেশি হলে, আমি তো ঘিলু একটা নিচ্ছি, ঘিলু যদি আরও বেশি হয় তাহলে তো আপনার আরও বেশি দিবেন। তবে আমি এর ভেতরে কিছু কাঁচা মরিচও দিয়ে দিচ্ছি, এটা আপনারা দেখছেন, তাই আমি বেশি মরিচের গুঁড়ো দেইনি, 2.5 চামচ দিয়ে দিয়েছি। এই পুরো মশলাটাকে অনেক বেশি কষাতে হবে, 4 থেকে 5 বার পানি দিয়ে দিয়ে বারবার কষাতে হবে, না হলে এই মশলাটা থেকে গন্ধ আসবে। কেননা আমরা এটার ভেতরে ঘিলু দিয়েই বা পানিটা দিয়ে সেদ্ধ করে ফেলবো, এটা আর কষানো হবে না। এর জন্য এই মশলাটা বেশি কষানো দরকার। আপনারা দেখছেন উপরে তেল অনেক পরিমাণে ভেসে উঠেছে, এভাবে ভেসে ওঠা পর্যন্ত বারবার অপেক্ষা করতে হবে। তেলটা ভেসে উঠলে এবং সুন্দর একটা ঘ্রাণ হলে বুঝতে পারবেন কষানো হয়ে গেছে। তো আমি এর ভেতরে দেখিয়ে দিচ্ছি ঘিলুটাকে আমি আধা ঘন্টা নর্মাল পানিতে ভিজিয়ে রাখছিলাম, এখানে কোনো গরম পানি ইউজ করবেন না, তাহলে এভাবে উঠানো যাবে না। দেখুন উপরে থেকে একটা পাতলা আবরণের মতো সুন্দর উঠে যাচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি। এটা শুধু হাত দিয়ে তুলে ফেললেই হয়ে যাবে, আর এটা কাটার আগে অবশ্যই আমাদের ভালোভাবে ধুয়ে নিতে হবে, কেননা কাটার পর এই ঘিলুটাকে আর ধোয়া যাবে না বারবার। তো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে।
আমি এটাকে এবার ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নিব। আপনারা জানেন হয়তো ঘিলুর ভিতরে কিন্তু বেশি মানে যতই সিদ্ধ করেন ভিতরে বেশি মানে মশলা ঢুকে না, তাই আমি একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি। এরপর আমি মশলাটার ভিতরে ঘিলুগুলো দিয়ে দিব। এরপরে ঘিলু এবং মশলা দুটোকেই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে করে ঘিলু থেকে কোনো ধরনের কাঁচা গন্ধ বা বাজে গন্ধ না আসে। আমি এই ঘিলুটা থেকে যতক্ষণ না তেল ছেড়ে না দিবে আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব। আর এটা নিচে অবশ্যই লাগতে দেয়া যাবে না, নিচে লেগে গেলে তাহলে প্রথমত টেস্টটা ভালো আসবে না ঘিলু ভুনার, আর দ্বিতীয়ত হচ্ছে কালো এর ভেতরে কালারটাই কালো হয়ে যাবে। তো আমি এর জন্য বারবার নেড়ে দিচ্ছি। আর আমি যেহেতু আদা রসুন সব কিছু দিয়ে দিয়েছি, তো এটাকে নাড়তেই হবে বারবার। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে ঘিলু থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। আমি তারপর আর একটু নেড়ে চেড়ে দেখছি। এবার আমি পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 কাপ পানি দিয়ে দিয়েছি। আর এর ভিতরেই ইনশাল্লাহ ঘিলুটা অনেক সুন্দরভাবে সফট হয়ে যাবে। এরপর আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানির সাথে, আর 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই কাঁচামরিচটার জন্য অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়। তো দেখতে পাচ্ছেন আপনারা, আমি এভাবে মানে সব কিছু ওর নাড়িয়ে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে আমি হাই হিটে মানে অনেকক্ষণ অপেক্ষা করব। এভাবে ফুটে উঠেছে। আর এখন আমরা লবণ বা ঝাল কাঁচামরিচ ঠিক আছে কি না এটা টেস্ট করব। লবণ যদি দরকার হয় দিয়ে দিবেন, আর যদি ঝাল আরও খেতে চান আপনারা তাহলে এখানে আমি কাঁচামরিচটা আস্ত দিয়েছি, আপনারা ভেঙে দিতে পারেন। তো আমি এখানে একটা ডিমও দিয়ে দিয়েছি। একটা ডিম দিয়ে আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে পুরো ভাজা ভাজা করে দেব। এই ঘিলু ভুনাটা আপনারা একটু ভাজা ভাজা করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে আমার মনে হয়। আমি সবসময় এরকম ভাজা ভাজা করেই খেয়ে থাকি। আর আপনারা যদি ভালো লাগে ইনশাল্লাহ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।